হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান আজকে এই কোরআন দেখে, ইসলাম দেখে তারা কি করতেছে? কোরআন আদর্শ দেখে, রসুলের আদর্শ দেখে তারা ইসলাম গ্রহণ করতেছে। ঠিক মরিস বুখারী নামে একজন ব্যক্তি ছিলেন, অনেক বড় বৈজ্ঞানিক ছিলেন। সে মনে মনে ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন রেখে গিয়েছেন, একটা চিঠি, একটা পত্র রেখে গিয়েছেন। এই চিঠিটার মধ্যে কি আছে আমি একটু দেখি। উনি প্রথমে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। উনি পড়তে আরম্ভ করেন। উনি বলেন, যদি কোনো মুসলমানকে আমি আমার উস্তাদ নিয়োগ করি, হয়তো সে আমাকে ভুল বোঝাবে, আমি নিজেই শিখবো। সে পড়তে পড়তে এই আয়াতে গেলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তার ভাষা বলে, এবার ইউ ক্যান ডু লাইক কোরআন, লাইক ওয়ার্ড অফ কোরআন। Ever you can do like a Quran, like word of Quran. ও পৃথিবীর মানুষ, ওই দার্শনিক বইকে শুনে রাখো তোমরা, যেমন একটা কোরআন এখন যেমন পরিবর্তন হয় না, ভবিষ্যতে কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পৃথিবীর মানুষ এই কোরআনের একটা নোক্তা জবর কোনদিন বেষ্টন করতে পারবে না। যদি বলে সুবহানাল্লাহ। সমুদ্র, মহাসমুদ্র, সৌচ্চ পর্বত, পাহাড়, বন বনানী, মানব গোষ্ঠীর কুল ও কায়নাত, বিশ্বজাহানের এক সত্য অধিপতি, সম্রাটের সম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু, সে রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, ফখরুল আলম, মুফাখখিরে মওজুদাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এজন্য আমরা সবাই কণ্ঠের সুর ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাঝে মধ্যে বেহেশতের বাগানে বসিও, বেহেশতের স্বাদ উপভোগ করিও, জীবনের গুনাহগুলি মাফ নিও। বললো, ইয়া রাসূলুল্লাহ, কোনটা বেহেশতের বাগান? যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআন হাদিসের দর্স হয়, মাহফিল হয়, সেই মাহফিলটাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকে, এবং শুধু বেষ্টনই করে না, তারা দোয়া করতে থাকে, এবং তারা একের পর আকাশ পর্যন্ত ছড়িয়ে যায়, আর ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন বেহেশতের বাগান পেয়েও আজকে এদিক সেদিক ঘোরাফেরা করছি। আমি অনুরোধ করব, আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে বসে পড়েন, জীবনের গুনার দিকে খেয়াল করে তওবা করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমরা এই যে কোরআন, আজকে এই মাহফিলটা কেন করা হচ্ছে? মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন শরীফ আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের মধ্যে শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত তার একটা জের জবর নক্তা পরিবর্তন করতে পারবে না, এবং তার মধ্যে কোনো ভুল নেই। হুদাল লিল মুত্তাকিন, যারাই কোরআনের স্পর্শে আসবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, মুত্তাকি হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন কিভাবে? আল্লাহ পাক বলেছেন, কেন সৃষ্টি করলাম, কোন উদ্দেশ্য করলাম, তোমাদের কাজটা কি?
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله আল্লাহ পাক বলেন এক ফুটা নাবাক পানি দিয়ে তোমার মার গর্ভে আমি তোমাকে রক্তের পিণ্ডে পরিণত করলাম, তারপরে তোমাকে হাড্ডি দিলাম, তারপরে গোশত দিলাম, তারপরে একটা মানুষ করে আমি ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমার মার গর্ভে তৈরি করে দিয়েছি। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, আমি রব তোমাকে তারপর দুনিয়ায় প্রেরণ করলাম। তোমার মার গর্ভে যখন তোমাকে তৈরি করলাম, তুমি কি খাবে? চটপট চটপট করতেছ। আমি রব্বুল আলামিন এত দয়া হলাম তোমার উপরে, তোমার নাভির সাথে তোমার নাভি ফিট করে আমি এখানে রক্ত খাওয়াই তিলে তিলে বড় করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি মুখটা দিয়ে রক্ত খাওয়াই না, রক্ত নাপাক, তাই তোমার নাভির সাথে তোমার নাভিকে সেট করে দিয়ে আমি রব্বুল আলামিন ইন্ডিট সিয়ারের মধ্যে নিরাপত্তা জায়গার মধ্যে তোমাকে রক্ত খাওয়ায়া তোমার রিজিকের ব্যবস্থা করে আমি বড় করে দিয়েছি। বান্দা মুখটা পবিত্র রেখেছি, এই জন্য দুনিয়ায় তুমি আমাকে রব বলে ডাকবে, আমার কোরআন তেলাওয়াত করবে, আমার নামে জিকির করবে, বিদায় বান্দা তোমার মুখটাকে আমি পবিত্র রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতাই রে বান্দা, দুনিয়া সার পরে ثم من نطفة ثم من علقة مضغة ثم من علقة نطفة يوم لحما طفلا ثم لتبلغوا شيودكم ومنكم من يتوفى ومنكم من أجل বান্দা তোমাকে বাচ্চা আকারে আস্তে করে মার গর্ভ থেকে দুনিয়ায় প্রেরণ করে দিলাম। প্রেরণ করার পরে তোমার কোন হুঁশ জ্ঞান ছিল না, তোমার কোন আকল বুদ্ধি ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ। বান্দা তোমার কোনো জ্ঞান ছিল না, আকল ছিল না, বুদ্ধি ছিল না। আমি রব্বুল আলামিন যখন তুমি ছোট ছিলা, তুমি শুধু কে কে করে কান্তা, তোমার কোনো বলার ভাষা ছিল না। আমি রব্বুল আলামিন তোমার মার বুকের ভিতরে ঠান্ডা না গরম না, কোনো ক্ষতি না হয় এমন দুধ তোমাকে জন্য তৈরি করে দিলাম। বান্দা তুমি ওই দুধ গুলি খেয়ে বড় হয়েছ, আস্তে আস্তে তিলে তিলে আমি রব্বুল আলামিন তোমাকে বড় করে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। তুমি কে কে করে কাঁদতে, তোমার আওয়াজ কেউ শুনতো না, তোমার মার অন্তরে এমন ফিলিংস দিয়েছি, এমন ট্যান্ডেল দিয়েছি, এমন মায়া দিয়েছি রে বান্দা, তুমি যখন কাঁদো তোমার মা বুঝতে পারে আমার বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদতেছে। মা দৌড়ে এসে দুধ পান করায়। এই দুধ 2 দিন নয়, 3 দিন নয়, 2 বছর পর্যন্ত তোমাকে বুকের দুধ পান করে আমি রব্বুল আলামিন ধীরে ধীরে তোমাকে বড় করে দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এরপর বলে দিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি একটা হায়াত দিচ্ছি, আগে মৃত্যু তৈরি করেছি, এরপরে হায়াত দিয়েছি 100 বছর, 60-70 বছর একটা হায়াত দিলাম তোমাকে। বান্দা এত মায়া করে, এত আদর করে, দৃষ্টি করে তোমাকে হায়াত কেন দিলাম তুমি জানো না? এই হায়াতের মধ্যে তোমাকে কি করতে হবে, কি কাজ করতে হবে, কেন তোমাকে বানাইলাম, কোন উদ্দেশ্যে বানাইলাম। বান্দা তুমি শুনে রাখো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর সব কিছু থেকে
18,000 মাখলুকাত থেকে বান্দা আমি তোমাকে স্বয়ং সৃষ্টি করেছি শ্রেষ্ঠ করে, আর শ্রেষ্ঠ করে সৃষ্টি করি নাই, এই শ্রেষ্ঠ করে সৃষ্টি করে তোমাকে কোরআন দান করেছি, শ্রেষ্ঠ নবী দান করেছি। আল্লাযী খালাকাল মাউতা, তোমাকে মৃত্যু দান করেছি প্রথম, ওয়াল হায়াতা, একটি দীর্ঘ হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে এমনি বানাই নাই, এই হায়াতের মধ্যে কি খাবে, খাওয়া যাবে, কি করবে, তোমার জীবনের কর্ম কি হবে, সব নিবদ্ধ করে দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য, নেক আমল করার জন্য, আমার নবীর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, রাসূলের আদর্শ পালন করার জন্য এত বড় হায়াত দিয়ে তুমি দুনিয়ায় আমি তোমাকে সৃষ্টি করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বান্দা আমি যা আদেশ করেছি তা পুঙ্খানু পালন করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার সিজদা করার জন্য একমাত্র করেছি আমি, অন্য কোন উদ্দেশ্য নেই। বান্দা যা আদেশ করেছি তা পালন করার জন্য, আর না যা নিষেধ করলাম তার থেকে বিরত থাকার জন্য তোমাকে আমি এই দুনিয়ায় প্রেরণ করেছি। বান্দা তুমি শুধু খাইলে হবে না, আকাশ দিয়েছি প্যান্ডেল করেন, জমিন দিয়েছি বিছানা করেন, দিলাম রং হওয়ার জন্য, চন্দ্র ফিট করলাম, খন্ড ফিট করলাম, ফল মিষ্টি হওয়ার জন্য, সমুদ্র পানি দিলাম বৃষ্টি নিবারণ করার জন্য, এত লক্ষ লক্ষ নাজ নিয়ামত খাওয়াইছি একমাত্র আমার গোলামি করার জন্য। রে বান্দা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা আমার ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে, আর মৃত্যু পর্যন্ত তাকওয়া আমাকে ভয় করে চলবে। যদি আমাকে ভয় করে চলতে পারো, যদি পুরস্কার তোমার রেখে দিয়েছে, আমি আমার ইবাদত করবে, দাসত্ব করবে, আমার গোলামি করবে, সমাজে, রাষ্ট্রে, সংসারে সব আমার আদর্শ চলবে, নবীর আদর্শ চলবে। এগুলি করার পরে তোমাকে কি করতে হবে? লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা আমাকে তাকওয়া অর্জন করতে হবে, এমন তাকওয়া যে তাকওয়ার মাধ্যমে মৃত্যু হইতে দেরি হবে আর জান্নাত তোমার যদি আমি দেরি করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তাত্তাকুন বলা হচ্ছে, তাত্তাকুন এমন একটা বিষয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবকে বলেছিলেন, কাব তাকওয়া কি জিনিস বলো দেখি। কাব বলল, উমর আপনি কি কাঁটাতার গাছের জঙ্গলের পাশে দিয়ে গিয়েছিলেন? তো গিয়েছি। কিভাবে গেছো? তো আমার জামা কাপড় খুব সামনে আমি গিয়েছি, যাতে একটা কাটার দাগ আমার শরীরে না লাগে, শরীরে না লাগে। কাব বলল, ওমর তার নামই তাকওয়া। অর্থাৎ এই দুনিয়ায় নামাজ কাজা করে কাটা থাকবে, সুদের কাটা থাকবে, কোষের কাটা থাকবে, টিনার কাটা থাকবে, অসংখ্য গুনায় সমাজ পরিণত হয়ে যাবে। এই সমাজের ভিতরে তোমাকে এমনি করে তুমি জঙ্গলের কাছে দিয়ে গিয়েছো, কাটা লাগে না, এইভাবে করে তোমাকে সমাজের মধ্যে চলতে হবে যদি একটা গুনার দাগ তোমার শরীরে না লাগে। যদি বলি সুবহানাল্লাহ। যদি উমর লেগে যায় করবা, লেগে গেলে সাথে সাথেই তৎক্ষণাৎ আল্লাহর নিকট তওবা করে নিবা, আল্লাহ আমি অপরাধ করছি, আমাকে মাফ করে দে। যখন এই গুনার দাগ লাগবে তাদের কি করতে হবে? তওবা করতে হবে। এজন্য আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি তোমাকে নফস দিয়েছি, একটা ভালো নফস, একটা খারাপ নফস। দুনিয়ায় চলতে গেলে গুনাহ হবে, গুনাহ করে স্বাভাবিক বান্দা তুমি গুনাহ করে ফেলছো, তুমি লজ্জিত হয়ে যাও, শর্মিন্দা হয়ে যাও, আমার তওবা করো, নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুল করব এবং তোমার তওবা কবুল করে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবা করতে হবে। কি তওবা? তওবাতান নাসুহা। আল্লাহ আমি অপরাধ করেছি, আর কখনো করব না,
আল্লাহ আমি ভুল করেছি, আর কখনো করবো না। সাজদায় পড়ে কাঁদতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। মনিব ওই গভীর রাত্রে দুনিয়ার কেহ নাই তুমি ছাড়া। আমি আমার মাথা তোমার কুদরতি পায়ে রাখলাম, আল্লাহ আমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। বান্দা, কোন সন্তান যদি হারিয়ে যায়, মাঠ থেকে দূরে চলে যায়, মা সন্তান পাওয়ার জন্য পেরেশান হয়ে যায়, বেকারার হয়ে যায়। যদি 40 বছর পর সন্তানের খবর পায়, মা ধরে সন্তানের জন্য চলে যায়। বান্দারে, আমার হারানো বান্দা যদি আমার থেকে দূরে সরে যায়, পরদ্বষ্ট হয়ে যায়, আমি পেরেশানি হয়ে যাই, ওর সময় বান্দা আমার নিকট ফিরে আসবে। ও বান্দা, যদি 100 বছর পরও তুমি তওবা করে খালেস পাবে, আমার দিকে ফিরে আসো, আমি বুকে টান দিয়ে নেই আর বলি, বান্দা যা, তুই সমস্ত গুনাহগুলি আজকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ হয়? হাদিস শরীফে আসছে, যদি একটি সমুদ্র মধ্যে যদি লবণের পাহাড় পড়ে যায়, একটি সমুদ্রের মধ্যে লবণের পাহাড় যখন পড়ে যায়, লবণের পাহাড়টা আর পাহাড় থাকে না, সমুদ্রে পরিণত হয়ে যায়। তেমনি করে বান্দার গুনাহ যদি তওবার দুনিয়ায় পড়ে যায়, আল্লাহ পাক বলে সেই গুনাহগুলি গুনাহ থাকে না, সেই গুনাহগুলি মাফ করে দিয়ে বান্দাকে আমি জান্নাতি বানিয়ে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আজকে মাহফিলকে আমরা তওবার জন্য, এখান থেকে খালেস তওবা করে গুনাহ মুক্ত বাড়ি যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আমরা বড় বড় আলেমদেরকে এখানে এনেছি ওয়াজ নসিহত করার জন্য। আমরা সকলে বসবো, মন দিয়ে ওয়াজ শুনবো। তাহলে এই গুনাহ যখন হয়ে যাবে, তওবা করতে হবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। سبحان الله سبحان الله। রহমানের বান্দা কারা? রহমা মানে তারা যারা রাস্তায় হাঁটে অত্যন্ত বিনয়ের সাথে, এবং যখন গুনাহ করে তওবা করে ফেলে, আর রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদে, মালিক আমার মতো গুনাহগার এই পৃথিবীর কেউ নাই, আমাকে মাফ করে দেন। রহমানের বান্দা তারা যারা নাকি আল্লাহকে অনুতপ্ত হয়, অনুশোচনা হয় যে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ বলে মাফ করে দেব। আল্লাহ বলে আমি তাকে কি করে দেব? মাফ করে দেব। এই যে কোরআন, এত বিশাল একটা কোরআন, আচ্ছা আপনি বলেন তো দেখি, এই সমাজের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো, এক সময় আমার দাদারা ছিল, প্রত্যেকটা মানুষ কোরআন তেলাওয়াত করতো না? ঘরে ঘরে জবাব দেন, করতো না? এখন করে? এখন সারা রাত টিভি সিরিয়াল দেখতে দেখতে সময় শেষ। সময় কি শেষ? আমি আল্লাহর কসম করে বলি, আপনি কোরআন পড়ে দেখেন, প্রাণ ঠান্ডা হয়ে যাবো, প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যে এই কোরআনের মধ্যে যারা আসবে, যারা কোরআনের আলোচনা শুনবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। এরকম আজকে দেখেন পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান আজকে এই কোরআন দেখে, ইসলাম দেখে তারা কি করতেছে? কোরআন আদর্শ দেখে, রাসূলের আদর্শ দেখে তারা ইসলাম গ্রহণ করতেছে। ঠিক মরিস বুখারী নামে একজন ব্যক্তি ছিলেন, অনেক বড় বৈজ্ঞানিক ছিলেন। সে মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন রেখে গিয়েছেন, একটা চিঠি, একটা পত্র রেখে গিয়েছেন। এই চিঠিটার মধ্যে কি আছে আমি একটু দেখি। উনি প্রথমে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। উনি পড়তে আরম্ভ করেন। উনি বলেন, যদি কোনো মুসলমানকে আমি আমার উস্তাদ নিয়োগ করি, হয়তো সে আমাকে ভুল বোঝাবে, আমি নিজেই শিখবো। সে পড়তে পড়তে এই আয়াতে গেলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তার ভাষা বলে, এবার ইউ ক্যান ডু লাইক কোরআন, লাইক ওয়ার্ড অফ কোরআন। এবার ইউ ক্যান ডু লাইক কোরআন, লাইক ওয়ার্ড অফ কোরআন। ও পৃথিবীর মানুষ, ওই দার্শনিক বইকে শুনে রাখো তোমরা,
যেমন একটা কোরআন এখন যেমন পরিবর্তন হয় না, ভবিষ্যতে কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পৃথিবীর মানুষ এই কোরআনের একটা নোক্তা জবর কোনদিন বেষ্টন করতে পারবে না। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন কোরআন একটা মেসেজ। এই কোরআন আল্লাহ যে শুনবে, কোরআন যে পড়বে, কোরআন যে আমল করবে, হুদাল মুত্তাকিন, হেদায়েত হয়ে যাবে। কি হয়ে যাবে? হেদায়েত হয়ে যাবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় শর্ট, বেশি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কিসের কারণে করলেন? কোরআন পড়ার কারণে। রাসূল কল্লা করতে গিয়েছেন, বোনের বাসার সামনে যখন গেছেন, দেখছে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে। ওমর হৃদয়টা কেঁদে উঠলো। ঘরে ঢুকলেন, বোনকে বললেন বোন শোনো, আমি বাহির থেকে একটা সুন্দর আওয়াজ শুনেছি, এই আওয়াজটিকে বলে একটু শুনি আমি। বোন বলল, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। আজ যখন ওমর এখানে গেল, ওমর বলল, বোন আমি বুঝতে পেরেছি মুহাম্মদ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাকে ধর্মের কলমা পড়ে মুসলমান বানিয়ে দাও। নিশ্চয় আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ইবাদত করতে হলে, দাসত্ব করতে হলে, গোলামি করতে হলে আল্লাহর করতে হবে। বোন ফাতেমায় ভুল বুঝেছি, আমি আবু জাহেলের কথা শুনে মূর্তি পূজা করেছিলাম, আজকে আমার ভুল ভেঙে গেল, তুমি আমাকে দয়া করে ওমরের দরবারে নিয়ে যাও। ওমর বলল, ভাই তুমি নাফাক, গোসল করে নাও। ওমর গোসল করলেন, উমরের দরবারে যাচ্ছেন। এমন সময় খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনার কতল করার জন্য আসতেছে। আল্লাহ রাসূলুল্লাহ না জানো না তোমরা, ওমর আজকে জাহেলিয়াতের কল্লা কেটে তাওহীদের বাণী গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে জন্য আসতেছে। আসতে দাও তাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল বুঝেছি, আমাকে মাফ করে দেন, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। মোর মনে মনে ভাবছে, আমি বড় শক্তিশালী। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তি মোহরের শক্তি দিয়ে ওকে একটা মুস্তাফাকে চাপ দিয়ে দেন। যখন চাপ দিল, ওমর চিৎকার বেড়ে উঠলো, বললো, ওমর তুমি কাঁদছো কেন? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আপনার থেকে শক্তিশালী পুরুষ এই পৃথিবীর মধ্যে আর কেমন আইলে বলে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন ওমর কি করলেন? শোনার পরে, শ্রবণ করার পরে ওমরের দিল কেঁপে গেল, ইসলাম গ্রহণ করলো। আজ পৃথিবীতে লক্ষ লক্ষ ইহুদি, লক্ষ লক্ষ খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করতেছে। আফ্রিকাতে একটা গ্রামের সম্পূর্ণ মানুষগুলি ইসলাম গ্রহণ করেছে। কিসের কারণে? কোরআনের আলোর কারণে, রাসূলের আদর্শের কারণে। আজকে আমরা মুসলমানরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আজকে আমরা ইসলাম থেকে, রাসূলের আদর্শ থেকে দূরে চলে গিয়েছি বিদায়। আজকে আমরা মুসলমান থেকে দূরে সরে গিয়েছি বিদায়। খ্রিস্টানরা, ইহুদিরা আমাদের নির্যাতন করতেছে, মারধর করতেছে। যদি আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে ফিরে আসি, আমি কসম করে বলতে পারি আজও সে শান্তি প্রত্যেকটা ঘরে ঘরে ফিরে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মানুষ সৃষ্টি করেছি আমি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এর মধ্যে মানুষকে আমি কি দিয়েছি? রূহ দিয়েছি। ইয়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি। বলে, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি? রাসূল বলেন, রূহ আল্লাহর আদেশ। রূহটা কি? আল্লাহর আদেশ। আচ্ছা, আমার রূহ যখন যায়, কেউ দেখি? আমরা দেখি না, বলেন তো? দেখি না। রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশে যখন ফুঁক দেন, রূহ এখানে স্থাপন হলো। এই রূহের কাজটা কি? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই বডিটা কোনো মূল্য নাই। মূল্য কার? রূহ বা আত্মার মূল্য। আল্লাহ পাক বলেন, এই রূহটার দামি যদি 7 আসমান 7 জমিনে বিক্রি করা হয়,
এই রুহের মূল্য দেওয়া সম্ভব? আচ্ছা বলেন তো, আমরা জীবনে কত লক্ষ কোটি শ্বাস পালাই, একটা বন্ধুর তার নাম কি হয়? মৃত্যু। কি হয়? মৃত্যু। আল্লাহ পাক বলে, বান্দা তুমি তোমার কলবকে যদি জিকিরের দ্বারায়, কোরআন তেলাওয়াতের দ্বারায়, ভালো কাজের দ্বারায় পবিত্র করতে পারো, নামাজে দাঁড়াইতে দেরি হবে, আমি আমার মালিক আল্লাহ সে তোমার হিদায়াত হতে কখনো দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি না? নামাজের দিক আছে। কটা দিক আছে বলেন? দুইটা, একটা বাহ্যিক, একটা আধ্যাত্মিক। বাহ্যিক হলো ইমাম সাহেব সূরা কেরাত পড়ে, আমরা শুনি। আর আধ্যাত্মিক হলো শোনাও যায় না, দেখাও যায় না, কিন্তু কলবে কলবে অনুভব করা যায়। অনুভব করা যায়। আমরা নামাজ পড়ার সময় কি করি বলেন তো? হাত দুই, পাও দুই, দুই না? নামাজের ফরজ আদায় করি না আমরা? চেহারা দুই, মাথা মাসে করি, এগুলি বাহ্যিক। আধ্যাত্মিক হলো আপনার কল্প, আত্মা। যেই কলবটা নাকি হিংসা মুক্ত, রিয়া মুক্ত, বড়ত্ব মুক্ত হয়ে আল্লাহর গোলামের জন্য সঠিকভাবে অজু করে আর কলব থেকে সব দূর করে সে নামাজে দাঁড়িয়ে যাবে। ফাসজুদ ওয়াক্তারিব বলা হচ্ছে, বান্দা কখন আল্লাহ কাছে চলে যায়? তো বান্দা ওই সময় আল্লাহ কাছে, যখন বান্দা সেজদা দেয় আল্লাহ কাছে চলে যায়, সেজদা দিল আর আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে গেল। ঠিক নামাজ যদি আমরা এইভাবে আমাদের কলব, আত্মা, রূহকে রিয়া মুক্ত করে পরিষ্কার করে যদি আমরা নামাজে দাঁড়াইতে পারি, আল্লাহর কসম, আসরাদু মেরাজুল মুমিন বলা হচ্ছে। মেরাজ হচ্ছে মুমিনের জন্য কি? মেরাজটা হচ্ছে কি? মুমিনের জন্য নামাজ হচ্ছে কি বলেন? মেরাজ। ঠিক আল্লাহ পাক বলে, বান্দা যদি এইভাবে নামাজ পড়তে পারে তাহলে আনতা আবুদাল্লাহ কাল্লাম তাকুন তারাহু ফাইল্লাম ইয়াকুন তারাহু, বলছে তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও তুমি আল্লাহকে দেখতেছ। যদি আল্লাহকে তুমি না দেখো, আল্লাহ তোমাকে কি করতেছে? দেখতেছে। তো আল্লাহ পাক আমাদের সকলকে রুহের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 শব্দ, আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma amin. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা দীর্ঘদিন ধরে এই কর্ণবাসী, মসজিদ কমিটি, পাড়া মহল্লাবাসী ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ জান্নাতের বাগান তৈরি করেছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ আজকের মাহফিলকে দয়া করে কবুতর মঞ্জুর করে নিয়ে আল্লাহ, আমাদের কবুতর মঞ্জুর করে নিয়ে আল্লাহ, আজকে সবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সরকার কায়নাত নূরে মুজাসসাম মখরুজ আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, সাদিকিন, সিদ্দিকিন, শহীদিন,
প্রত্যেকের রূপকে দয়া করে সওয়াবগুলো পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত ওলি আব্দুল গাউস কুতুব ওমরদাগার কবর শহীদ আল্লাহ যাদের প্রত্যেকের রূপকে দয়া করে সওয়াবগুলো পৌঁছে দাও। আমাদের মুরব্বিদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের যার যা প্রয়োজনগুলি মিটিয়ে দেন ইয়া আল্লাহ। আমাদের দেশে রহমত নাজিল করেন ইয়া আল্লাহ। এই রহমত নাজিল করে দেন ইয়া আল্লাহ। আজকের মাহফিলকে নাজাতের জরিয়া করে দেন ইয়া আল্লাহ। আমাদেরকে সুখের জীবন, শান্তির জীবন, রহমতের জীবন, বরকতের জীবন দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল দয়া করে কবুল করে হেদায়েতের জরিয়া করে দেন মাহফিলটাকে ইয়া আল্লাহ। যতদিন আমরা দুনিয়া থাকবো আল্লাহ ভালো ভালো কাজ করার তৌফিক দেন ইয়া আল্লাহ। ঈমানকে মজবুত করে দেন, আমলকে মজবুত করে দেন আল্লাহ। সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে আল্লাহ আমাদের প্রত্যেককে সুখ শান্তি দান করে দেন ইয়া আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ যারা শ্রম দিয়ে, কষ্ট করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের এই মাহফিল আয়োজন করেছেন ইয়া আল্লাহ, তাদের সকলকে দয়া করে কবুল করেন, তাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকলকে আপনার ছুটি গোলাম আর তৌফিক দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, walhamdulillahi rabbil alamin, bihaqqi la ilaha illa Allah Muhammadur Rasulullah। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।